আসলে রচনা প্রতি ফার্স্ট হওয়ার জন্য কেন আমরা একটা কথা বলি এখন মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ। এই যে মুজিববাদ মুর্দাবাদ কেন বলা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শেখানো হয়েছিল। আমরা মানি, আমরা স্বীকার করি ৭১-এর পূর্ববর্তী মুজিবকে আমরা এখনো ধারণ করি, কিন্তু ৭১ পরবর্তী মুজিবকে আমরা আস্থা করে ছুঁড়ে ফেলি। আমরা শিক্ষিত জেনারেশন, আমাদের উপর একটা ধারণা ছিল এই জেনারেশন কি পারে, শুধু মোবাইল চালাতে জানে। এই জেনারেশন কি পারে, অনলাইন ভিত্তিক কাজ করতে জানে। এই জেনারেশন না আছে কোনো মেরুদণ্ড, না আছে কোনো শিক্ষাধারা। কিন্তু দেখবেন আপনারা, এই আমি আমার পরিবার প্রত্যেকটা মানুষ ডিফেন্সে থাকে। আমি ছোট থেকে বড় হয়েছি ক্যান্টনমেন্টে। সেই ক্যান্টনমেন্টে বড় হওয়ার পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি শিখেছি বৈষম্য কাকে বলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়নি। কেন দেওয়া হয় নাই? জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিএনপি যে খালেদা জিয়া অনুমোদন দিয়েছিল তাই। গত ১৬ বছর স্বৈরাচারী হাসিনা যতটা বৈষম্য করা যায় করে গেছে আমাদের ভার্সিটিকে নিয়ে। আমরা পুরান ঢাকার ঘিঞ্জিও ঢাকায় থাকি। আমি ২০২২ সালে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এই যে পুরান ঢাকায় থেকেছি প্রায় ৩টা বছর আমি মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। জুলাই আমাদের শিখিয়েছে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলন আমরা করেছি, বৈষম্য বিরোধী। এখানে আমাকে পাঠানো হয়েছে স্মৃতিচারণ করার জন্য। সোনা যাও কিছু বলে আসো, তুমি তো সাহসী, তুমি বীর, তুমি বিপ্লবী, তুমি তো নেতৃত্ব দিয়েছো, নারী নেতৃত্ব, তুমি একটু বলে আসো। কিন্তু আমি এখানে জুলাইয়ের বর্ণনা করতে আসবো না। আমি বর্ণনা করতে আসবো যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, সেই বৈষম্যকে আমরা ত্যাগ করতে পেরেছি, পারিনি। সেই বৈষম্য প্রথম আমার প্রদর্শিত হয় কখন? যখন ৫ই আগস্টের পরে ৮ই আগস্ট শপথ অনুষ্ঠানে আমরা যাই। একমাত্র কেন্দ্রীয় সমন্বয়ক আমি হওয়ার পরেও যে আন্দোলন ঢাকা ভার্সিটিতে ১১ জুলাই স্থিমিত হয়ে যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই শাহবাগ না আসলে যে পুলিশের ব্যারিকেডের ভিতরে ঢাকা ভার্সিটি আবদ্ধ হয়ে যায়, সেই জগন্নাথকে, সেই আন্দোলনের যে নিষ্ক্রিয়, সেই জগন্নাথকে যাকে বলা হয় আন্দোলনের যে মেরুদণ্ড, যে জগন্নাথকে বলা হয় আন্দোলনের স্ফুলিঙ্গ, সেই জগন্নাথকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থাপনে, প্রত্যেকটা জায়গায় বসবাস হতে হচ্ছে। কেন? আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভাই 14 ব্যাচ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4ই আগস্ট মিরপুরে উনার যে গুলিটা, উনি যেহেতু একটু লম্বা 6 ফিট উচ্চতা উনার সাজোয়া গান থেকে উনার গুলিটা করা হয়। গুলিটা জাস্ট যখন এখানে ঢুকে মাথার এই যে ব্রেনটা আমরা জানি, যারা এখানে যারা মেডিকেল সায়েন্সের আছে তারা জানে যে ব্রেনের যে আকৃতিটা মানে গঠনটা, সেখানে গুলিটা জাস্ট ঘুরে ঘুরে পেঁচিয়ে জাস্ট পেছন থেকে বের হয়। আমার ভাই 4ই আগস্ট থেকে শুরু করে 14 আগস্ট পর্যন্ত ঘুমাই ছিল। আমি সোনারিয়া কেন্দ্রীয় সমন্বয় খাওয়ার পরেও এই টিএসসি দেশে ঘন্টা বসে আছে আমার ভাই সাহায্যের জন্য। পাইনি, সারা পর্যন্ত পাইনি। আমাদের কথা মতো শেখানো হয়েছে বৈষম্যকে আজকে আমি দেখাবো। ঢাকা ভার্সিটি যেখানে একটা শহীদ, সেখানে জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, আদার্স ভার্সিটি আছে কতটুকু প্রায়োরিটাইজ করা হয়েছে। সরকারের দিকে তাকান, 2 জন উপদেষ্টা ঢাকা ভার্সিটি থেকে, সরকারের দিকে তাকান। আজকে যে বক্তব্য তার শুরুতে কয়জন ঢাকা ভার্সিটি আসছে, কয়জন জগন্নাথ থেকে আসছে, কয়জন আদার ভার্সিটি থেকে আসছে। এখানে আইন উপদেষ্টা স্যার আছেন, আমাদের আসিফ নজরুল স্যার। স্যার আপনাকে একটু আমি স্মরণ করছি, স্যার একটু শুনবেন। 8ই সেপ্টেম্বর যখন আমাদের যমুনাতে ডাকা হয়, তোমরা শিক্ষার্থী প্রতিনিধি, তোমরা হচ্ছে কিছু বলো, সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন কি বলো।
চাচ্ছে দ্রুত শেষ করতে, কিন্তু আমার ভেতরে যে ক্ষোভ, যে লালন আমি লালন করে এসেছি, 5ই অগস্টের পরে যে স্বপ্ন দেখে আমি 5 অগস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সেই সকাল 9টা থেকে শুরু করে একদম বের হওয়া সত্ত্বেও ওরা বারো মতো খেটে গেছি, সেই স্বপ্নটা কেন হারিয়ে গেছি? সবার প্রশ্ন একটাই, তুই এত বিপ্লবী, তোকে কে হার মানালো? আমাকে কেউ হার মানায় নাই। আমি নারী, আমি বিশ্বাস করি নারী রাজনীতি থেকে শুরু করে নেতৃত্ব থেকে শুরু করে খেলাধুলা। আপনারা দেখেছেন না মেয়েরা কি করেছে? মেয়েরা এখন এশিয়ানে খেলবে, সাফ না, মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ না, এখন তারা এশিয়া চ্যাম্পিয়ন হয়ে আসবে ইনশাআল্লাহ।